দালচিনি আর দুটো এলাচ। আজকে একটা নতুন ডিশ বানানোর চেষ্টা করবো। আমি ভেবে গেছি আজকে তেলটা দেখতে থাম করবো। So, কি করতে তো আর ইচ্ছে করে না, কিন্তু করতে তো হবে, খেতে হবে। তো আজকে আবার একটা নতুন কিছু বানাতে চেয়ে, and যদি ভালো লেগে থাকে আপনারাও রান্না করুন, আপনারাও খান। আপনারা খান হয়তো জানি না, বাট আমি জীবনে খাইনি, আগে কোনোদিন খাইনি। এই স্কোয়াশটা শুনেছি অনেকটাই পেঁপের মতন খেতে। তো আমি আলু দিয়ে স্কোয়াশের তরকারি করতে চলেছি, সেমি গ্রেভি। তেজপাতা এই জন্য দিলাম বিকজ আই ডোন্ট নো কেমন টেস্ট হবে। আমি চাই না যে টেস্টটা খারাপ লাগুক আর তরকারিটা বেকার। এইবার দিয়ে আলু আর ভাজা, তাই একসাথে সব ফেলে দিয়েছি। আশা করি আপনারা যদি স্কোয়াশের কোনো ভালো রেসিপি আপনাদের জানা থাকলে আপনারা জানান, আমি ওইটাও বানিয়ে ট্রাই করে খেতে চাই। আর আপাতত আমি এইটাই ইজি করতে দেবো। Alright, তারপর সামান্য চিলি পাউডার টু টেস্ট। খুবই হালকা দেবো। আর let's see, it is we are frying it first, then we will cook it properly. ঢাকা দিয়ে ছেড়ে দিই। আর তারপর সয়াবিনের প্রিপারেশনটা করে নেবো। খুব মাটি ফাটি থাকে আলুটাতে, কিন্তু এতে টমেটো অ্যাড হয়েছে, ওটা টমেটো নেই। ঝিঙের মতো, ওহো কাশ পোস্ত হতো। আলু ঝিঙে পোস্ত খেতে কি ইচ্ছে করে, পোস্তটাই পাওয়া যায় না এখানে। সয়াবিনটা হয়ে গেছে, কড়াইটা হয়ে গেছে গরম, এভরিথিং ইজ রেডি। দিয়ে দেবো হালকা সর্ষের তেল, জিরে, শুকনো লঙ্কা, দালচিনি আর দুটো এলাচ। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজকে ফ্রাই করবো ভালো করে। আর অনিয়নটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি ফ্রাই করবো। আস্তে স্কোয়াশে এমন না বাজে, খুব ভালো। Let's see, খেতে কেমন হবে। আপাতত এটাকে ভালো করে কুক হয়নি আলুটাও, ডিলিশিয়াস। হালকা কোরিয়ান্ডার দিয়ে দিয়েছি। এবার ভালো লাগছে না? সয়াবিনের একটা আমার ভালোবাসা, আমার আমার লাভ ওয়ান, তার জন্য আমি সয়াবিন বানাচ্ছি বিকজ হি লাভ সয়াবিন অল দ্য টাইমস, হি ক্যান ইট সয়াবিন। তো সয়াবিনের আমি নানা রকমের মানে ভালো না কি কি জানি না, বাট থিং ইজ ইন লাইফ দ্যাট বাড়িতে when you are staying home, যখন একটা তরকারি বা উচ্ছে, বেগুন যাই বাড়িতে রোজ রোজ হলে we get fed up, like কি একই জিনিস খাওয়া। আন্ডারস্ট্যান্ড আমরা তখনই করি when we go abroad or when we stay far away from our, but পাই না, and then magic, and that's food you want to cook, you want to test, and সেই খাবার খাওয়ার জন্য আমরা বাড়ি যাই। আর যখন সেই খাবার পাওয়া যেত তখন আমরা খেতাম না। আবার চলে, লাইফ এরকমই হয়। লাইফে অনেক কিছু, সবসময় সবকিছু পাওয়া যায় না। So here it is. আবার সেই এখানে সয়াবিনের তরকারি। তারপর সয়াবিন দেবো, জল দেবো, মশলা দেবো, সব দেবো।
সিক্রেট রেসিপি, হালকা এতে কিচেন কিং মশলা মিক্স করবো। ছেড়ে দেবো, ঢাকনা লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ছেড়ে দিলাম। দেখতে ভালোই লাগছে, ঠিক আছে। যখন এক্সট্রাক্ট করা শুরু করবো তখনই আলুটা দিয়ে আলুটাকে, তাতে আলুটা একটা ভালো ফ্লেভার ভিতরে চলে যাবে আলুর, ঠিক আছে। কুক, আলুটা যখন একটু, দেন আমাদের সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে যাবে। মিনওয়াইল প্রেসার কুকার বসিয়েছি, এটাতে আমি ডাল বানাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো আর আপনারা যদি এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, প্লিজ করে দিন, সাপোর্ট মি অ্যান্ড লেট মি গ্রো মাই ইউটিউব চ্যানেল। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হয়ে গেছে ফিনিশড। এবার আসুন আপনাকে, এটা হচ্ছে সয়াবিন, এটা স্কোয়াশ যেটা বানিয়েছিলাম আগে। তো এটা হচ্ছে আজকের খাবার, রেডি হয়ে গেছে।